ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্টের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা সিএসএস এর বক্স সাইজিং পর্যন্ত কমপ্লিট করেছিলাম এবং মিডিয়া কোয়েরি সম্পর্কে বেসিক ধারণা দিয়েছিলাম আপনাদেরকে। তো আজকের ক্লাসে আমরা মিডিয়া কোয়েরি ব্যবহার করে একটা পূর্ণ ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য আমাদেরকে যেই কোয়েরি ব্যবহার করতে হবে তা সম্পর্কে একদম পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আশা করছি আজকের ক্লাস দেখার পরে রেসপন্সিভ ডিজাইনের জন্য আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না এবং মোবাইল রেসপন্সিভটা খুব ইজি হয়ে যাবে আপনাদের জন্য। তো যতভাবে আমরা আমাদের কোয়েরিগুলো ব্যবহার করতে পারি এবং চেষ্টা করব যে আপনাদেরকে একটা প্রফেশনাল ওয়েবসাইটের মাধ্যমে এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। তো আজকের এই ক্লাসটিকে আমি শুধুমাত্র রেসপন্সিভ দিয়ে কমপ্লিট করার চিন্তা করেছিলাম, বাট এখন চিন্তা করছি যে এটার সাথে আর একটু কিছু ক্লাস এক্সট্রা অ্যাড করবো, সেটা হচ্ছে সিএসএস ফ্লেক্সবক্স। তো আমরা যখন আমাদের প্রফেশনাল ওয়েবসাইটগুলো তৈরি করি তখন ফ্লেক্সবক্সের ব্যবহারটা অনেক বেশি করে থাকি আমরা এই জন্য, এবং রেসপন্সিভের জন্য এই ফ্লেক্সবক্সটা খুবই কাজে লাগে। আমাদের ওয়েবসাইটে যত বেশি ফ্লেক্সবক্সের ব্যবহার করব আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে আমাদের জন্য তত সহজ হবে। তো এই জন্য আজকে আমাদের মিডিয়া কোয়েরি ক্লাসের সাথে ফ্লেক্সবক্সটা ইনক্লুডেড। তো প্রথমেই আমি একটা প্রফেশনাল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিই যে আসলে মিডিয়া কোয়েরিটা কী এবং আমরা কী জন্য এই মিডিয়া কোয়েরিটা ব্যবহার করি। তো এখানে আমরা একটা ওয়েবসাইট ওপেন করে নিলাম। এটার এই ব্যানারটুকু যদি আমরা খেয়াল করি দেখব যে এখানে লেফটে কিছু টেক্সট রয়েছে এবং রাইটে একটি ইমেজ। তো এই সম্পূর্ণ এরিয়াটার উইথ যদি আমি চিন্তা করি তাহলে তার উইথ রয়েছে 1320 পিক্সেল। কেন 1320 পিক্সেল এটার বিস্তারিত আপাতত আপনাদের জানতে হবে না, যখন আমরা আমাদের লাইভ ওয়েবসাইটগুলোর কাজ করব তখন এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যাই হোক, এখানে 1320 পিক্সেলের মধ্যে আমাদের লেফটে কিছু টেক্সট এবং রাইটে একটি ইমেজ রয়েছে। তো এটাকে একটু চিন্তা করেন যে আমাদের যদি মোবাইল ডিভাইসের মধ্যে আমরা এই ওয়েবসাইটটাকে দেখতে চাই, তো মোবাইলে নর্মালি এখন আমাদের ডিভাইস শুরু হয় 350 পিক্সেল থেকে আমরা কাউন্ট করি স্ট্যান্ডার্ড যে ফরম্যাট আমাদের। তো 350 পিক্সেলে যদি আমি 1320 পিক্সেলের একটা ওয়েবসাইটকে দেখতে চাই তখন পরিস্থিতিটা কি হবে, দেখা যাবে যে আমার এই সেকশনগুলো ওভারল্যাপ হবে। ওভারল্যাপ বলতে কীরকম, আমি যদি শুধুমাত্র এইটুকু যদি খেয়াল করি তো দেখতে পাবো এটার উইডি আমার মনে হচ্ছে প্রায় 600 পিক্সেলের মতো হবে। এটুকু যদি আমি বাদও দিই তো এই সম্পূর্ণ জায়গাটুকু যেহেতু 1320 পিক্সেল, মোবাইলের মধ্যে এটা যখন দেখতে যাব তখন মোবাইলের স্ক্রিনের বাইরে চলে যাবে আমার পুরো সেকশনটা। কী জন্য? কারণ একটা 1320 পিক্সেলের কন্টেন্ট আমি কোনোভাবেই 350 পিক্সেলে দেখাতে পারবো না। তো এই জন্য আমাদের কী করতে হবে, যখন মোবাইলের ডিভাইসের মধ্যে প্রবেশ করবে আমার ওয়েবসাইটটা তখন আমি এটাকে মোবাইলে দেখতে যখন যদি ভেঙে না যায়, এরকমভাবে মোবাইলের জন্য আমরা ওয়েবসাইটকে সাজাবো। তো নর্মালি রোলসটা কি যদি আমি এক কথায় প্রকাশ করি, আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কলাম থাকে। যদি আমি এখানে দেখাই যে এখানে এটাকে আমি যদি হিসাব করি এটা এক কলাম, এটা এক কলাম, এটা এক কলাম, এটা এক কলাম, 4 কলাম। এখানে আবার যদি দেখি যে 2 কলাম। তো মেইনলি একদম শর্টকাটে যদি সহজে আপনাদের কনসেপ্টটা বলি, মোবাইলে আমরা কি করি, মোবাইলের জন্য আমাদের সমস্ত কলামগুলোকে এক কলাম করে ফেলি। নিচে নিচে একটার পর একটা সেকশন দেখাবে, একটার পর একটা কলাম দেখাবে। এক্ষেত্রে হবে কি, আমাদের ওয়েবসাইটটা 3 কলাম 4 কলাম যেহেতু অনেক একটা উইডটা একটু বেশি থাকে, এটা যখন এক কলাম হয়ে যায় তখন এই যে ওভারল্যাপের ব্যাপারটা যে আমাদের ফোনে এটা ভেঙে যাবে বা আমাদের স্ক্রিনের বাইরে চলে যাবে আমার কোনো একটা সেকশন পাইবে, সেই জিনিসটা হবে না। আর মোবাইল স্ক্রিনটা শুরু হচ্ছে আপনার ম্যাক্স উইথ 767 পিক্সেল পর্যন্ত। এটা সম্পর্কে আরও বিস্তারিত বলবো, জাস্ট বললাম যে 767 পর্যন্ত আমরা আপাতত মোবাইলের জন্য হিসেব করি। আবার ট্যাবলেট ডিভাইস যেগুলো, ট্যাবলেট আমরা হিসাব করি স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা, সেটা হচ্ছে 768 পিক্সেল থেকে 991 পিক্সেল পর্যন্ত। তো মোবাইলে বললাম যে আমরা এক কলাম করে ফেলি সবগুলোকে, এবং যখন ট্যাবলেট ডিভাইসে যাই তখন কি হয়, তখন আমাদের মেইন কনসেপ্ট থাকে যে আমরা চেষ্টা করব যেগুলো এক কলাম থাকবে এগুলো তো আর কিছু করা যাবে না, এক কলামে থাকবে। যেগুলো 3 কলাম বা 4 কলাম থাকবে এগুলোকে আমরা 2 কলামে করার ট্রাই করব।
যখন দেখবো যে না 2 কলামেও আমার ওভারল্যাপ হয়ে যাচ্ছে বা সুন্দর দেখাচ্ছে না, তখন প্রয়োজন আমরা 2 কলামের জায়গায় 1 কলাম করব। আবার কিছু কিছু সেকশনের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের টেক্সট অল্প বা দেখতে জায়গাটা ছোট, তখন এটাকে আমি ট্যাবলেটেই আবার 3 কলাম শো করাবো। নর্মালি মোবাইলে সব কিছু 1 কলাম এবং ট্যাবলেটে 2 কলামই শো করাই, বাট প্রয়োজন অনুসারে আমাদের অনেক সময় হয়তো বা 3 কলাম বা 1 কলামও করার প্রয়োজন হয়। তারপরে থাকছে হচ্ছে আমাদের যদি যাই ট্যাবলেট ল্যাপটপের যে আমাদের মিনি ভার্সনগুলো, যে যদি হিসেব করি যে 13 যে স্ক্রিনগুলো আমাদের আছে, তো এখানে স্ক্রিনটা হিসাব করা হয় আমাদের 1200 পিক্সেল থেকে 1499 পিক্সেল পর্যন্ত। এটাকে ডেস্কটপ মিনি বলা হয়। তো এর জন্য আমাদের খুব বেশি কোড করার প্রয়োজন হয় না, বাট যদি প্রয়োজন হয়, এটার কোড ছাড়াই অটোমেটিক এখানে আমাদের ওয়েবসাইটে ভালোই দেখায়। বাট যদি কোনো কারণে এখানে আমাদের ওয়েবসাইটে ঠিকমতো না দেখায়, ওইখানে আবার আমাদেরকে কিছু কোড করতে হয়। তো এটাকে যদি আমি মোবাইলের জন্য একটু দেখি, তো দেখার জন্য আপনাদের কী করতে হবে, এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্টে যেতে হবে। ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পরে ইন্সপেক্টে যখন আমি ক্লিক করব, এখান থেকে ইন্সপেক্টে যখন ক্লিক করব, তখন নর্মালি এই যে এলিমেন্টস আমার ট্যাবটা আমাদেরকে দেখাবে। তখন এই বাম পাশে নিচে আমরা দেখতে পাবো যে একটা এই যে আপনার ল্যাপটপ এবং একটি মোবাইলের আইকন রয়েছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পাবো এবং এখানে আমার এই হাইট ওয়েটটা দেখাবে যে আমি কত স্ক্রিনে আমাদের ওয়েবসাইটটাকে দেখতে চাচ্ছি। তো এখানে আমি আমার মন মতো উইথ দিতে পারবো, দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে চেক দিতে পারবো। আর হাইটের ব্যাপারটা আমি যখন এখানে উপরে নিচে করব, অটোমেটিক এটা উপর নিচ হয়ে যাবে। তো এটাও হচ্ছে করলে চেঞ্জ করতে পারি আমরা, তবে এটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, যেহেতু আমরা এখানে এটাকে স্ক্রল করেই উপর নিচ করতে পারছি। তো এখানে যদি আমরা 350 পিক্সেল দিয়ে আমরা ওয়েবসাইটটা দেখি, তো দেখতে পাবো যে যেহেতু বললাম যে আমরা 1 কলাম করে ফেলবো মোবাইলের জন্য, তো এই যে 2 কলাম এটা ছিল, তো এটাকে এখানে 1 কলাম করে ফেলছি। এগুলো যদি আমরা দেখি যে সবগুলো কিন্তু 1 কলাম, ম্যাক্সিমাম কিন্তু 1 কলাম। এই হচ্ছে আমাদের কনসেপ্ট, যে আমাদের 3 কলাম, 4 কলাম, 2 কলাম এগুলোকে আমরা সব 1 কলাম করে ফেলছি। তো 768 যদি আমরা যাই, ট্যাবলেট যেটাকে বলছি, তো ট্যাবলেটেও দেখা যায় যে আমরা ট্রাই করি, বলছি যে যদি 1 কলাম থাকে, এটাকে তো আমাদের 1 কলামে করতে হবে। আবার কিছু কিছু জিনিস আমার 2 কলামে রাখার ট্রাই করি, বাট 2 কলামে রাখলে যদি এই জিনিসটা দেখা যায় যে ওভারল্যাপ হয়ে যায় বা দেখতে ভালো না দেখায়, এক্ষেত্রে আমাকে আবার 1 কলাম করতে হয়। যেমন এই ব্যানারের ক্ষেত্রে যদি চিন্তা করেন, তো ব্যানারে আমরা এটাকে কিন্তু 2 কলাম যদি করার ট্রাই করি, তাহলে দেখা যাবে যে এটা আমাকে একদম পারফেক্ট দেখাবে না। কেন? কারণ এখানে কন্টেন্ট একটু বেশি এবং এই ইমেজটা একটু সাইজ মোটামুটি বড়। তো এটাকে যদি এখানে 2 কলাম করে আমার প্রপারলি আমার ওয়েবসাইটের ব্যানারটা আমি দেখতে পারবো না, এই জন্য এটাকে 1 কলাম করে দিয়েছি। এটাকেও আমি 1 কলাম করেছি কারণ এখানে কন্টেন্ট বেশি। এগুলোকেও 1 কলাম করে নিয়েছি। কী জন্য 1 কলাম করে নিয়েছি? কারণ এটাকে এখানে 2 কলাম করলে আমার মানে ইচ্ছে করলে এখানে এই জিনিসটা আমি 2 কলাম করতে পারতাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট এখানে 2 কলাম করলে এই যে আমার ডিজাইনের যে স্ট্রাকচার, এখানে নিচে একটা, এখানে একটা থাকবে এবং একটা অবশিষ্ট থেকে যাবে নিচে। এই জন্য আমি ভাবলাম যে এখানে 1 কলাম করে ফেললে জিনিসটা দেখতে ভালো লাগবে। এটা একান্তই মানে আমি কীভাবে রেসপন্সিভ করবো আমার উপর ডিপেন্ড করে, আমি কতটা সুন্দরভাবে আমার ওয়েবসাইটটিকে ট্যাবলেটে দেখাবো বা মোবাইলে দেখাবো আমার উপর ডিপেন্ড করে। তো এটাকে আমি 2 কলাম রাখতে পারতাম, বাট আমার ইচ্ছে হয়েছে আমি এটাকে 1 কলাম করে দিয়েছি। তো এটাকে আবার দেখলাম যে এখানে সেটা লেফটে এবং রাইটে ছিল 1 কলাম, 2 কলাম ছিল, 1 কলাম করে দিয়েছি। এগুলোকে আমি দেখছি যে 2 কলাম করলে পারফেক্ট, 1 কলাম করা যাবে না এভাবে, যেহেতু এটা বক্স আকারে এই আমাদের এক একটা সার্ভিস। তো এটাকে আমরা 2 কলাম করেছি। তো স্বাভাবিকভাবে এটা খেয়াল রাখবেন যে আপনাদের নতুন নতুন হয়তো একটা ধারণা আসতে পারে যে যখন আমরা এটাকে 2 কলাম করলাম, আমার একটা পাশ তো খালি, এটা কি করব? তো এটাকে আমরা এখানে সেন্টারে আনতে পারি ইচ্ছে করলে, বাট সেন্টারে না আনলেও সমস্যা নেই। এটা যখন বক্স আকারে এরকম আমাদের কোনো সেকশন থাকবে, তখন কিন্তু এক একটা বক্স সেপারেট হিসাবে আমরা বিবেচনা করি। এবার এই সেকশনটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তো এটা কিন্তু এক একটা বক্স আকারে নেই। তো এটাকে যতক্ষণ আমি 2 কলাম করে একটা নিচে রাখবো, তখন সেকশনগুলো দেখতে আমার খুব বেশি একটা ভালো লাগবে না, এই জন্য 1 কলাম করলাম। বাট এটা কিন্তু আলাদা আলাদা প্রতিটা, তো এই জন্য এটাকে এই আলাদা আলাদা বক্স আকারে আমাদের যে জিনিসগুলো থাকবে এগুলোকে আমরা ম্যাক্সিমাম 2 কলাম করি। এই যে এখানে এটাকে 2 কলাম করলাম, আবার এখানে এটা 1 কলাম,
এটা এক কলাম, এটা এক কলাম। এই যে টিমগুলো আমি 2 কলাম ইচ্ছে করলে করতে পারতাম, বাট যেহেতু ছোট হয়ে যায় এই জন্য আমি 1 কলাম করলাম। তো নর্মালি টিম আমরা 2 কলাম করি, এটাকে আবার 1 কলাম করলে ভালো দেখাবে না, 2 কলাম ভালো দেখাচ্ছে, এই জন্য 2 কলাম করছি। যাই হোক, এই হচ্ছে আপনাদের একটা ধারণা দিলাম যে কিভাবে আমরা রেসপন্সিভটা করি এবং কেন করি। আচ্ছা, এখন এই রেসপন্সিভের জন্য আমাদের প্রথমে আমাদের মিডিয়া কোয়েরিগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। আচ্ছা, মিডিয়া কোয়েরি সম্পর্কে আইডিয়া নেওয়ার আগে আপনাদের যে একটা জিনিস দেখায় আগে, এতদিন আমরা সরাসরি এখানে সিএসএস লিখে শুরু করেছি, বাট এখন থেকে আমরা একটু প্রফেশনালি কাজ করা ট্রাই করব। তো প্রফেশনাল কাজ করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা যদি এখানে একটা জিনিস লিখি, আপনাকে দেখাই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা লেখার পরে আমরা যদি এখানে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখতে পাবো যে এটা কিন্তু উপরে নিচে অটোমেটিক একটা প্যাডিং, ঠিক আছে। তো ব্রাউজারে এরকম সব কিছুর জন্য কিছু বাই ডিফল্ট মার্জিন, প্যাডিং, বক্স সাইজিং এগুলো দেওয়া থাকে। তো এর জন্য আমরা যখন স্পেশালি কলাম আকারে কাজ করব, তখন কলাম আমাদের প্রপারলি কাজ করবে না। একটা সিম্পল এক্সাম্পল আপনাদেরকে দেখাই যে কলাম আসলে কেউ কাজ করবে না। তো ফ্লেক্সবক্স সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, বাট আমি এমনি নর্মালি আপনাদেরকে দেখাই আগে যে যদি আমাদের রিসেট করতে হয়, হ্যাঁ, এই যে ডিফল্ট মার্জিন প্যাডিংগুলো, এগুলোকে যদি রিসেট না করি তাহলে আমাদের কলামগুলো কখনোই কাজ করবে না। তো কীভাবে কাজ করবে না এটা দেখাইতে গেলে আবার আমি ওই ক্লাস থেকে বের হয়ে যাব, তো এটা না দেখে আমি সরাসরি বলি যে কি করতে হবে। তো যেহেতু ইমেজ যদি আমরা আচ্ছা একটু দেখাই, হ্যাঁ, না দেখাইলে হয়তো বা আপনাদের একটু ঝামেলা হতে পারে। তো এখানে আমি নিলাম হচ্ছে একটা কন্টেইনার নামে ডিপ ফ্লেক্স করার জন্য, হ্যাঁ। তো ফ্লেক্স করার জন্য যে কাজটা করতে হবে, ফ্লেক্স করার জন্য আচ্ছা ফ্লেক্সের ক্লাসটা আগে কমপ্লিট করে ফেলি আপনাদেরকে, দেন এখানে আসব। ফ্লেক্স সম্পর্কে একটু ধারণা দেই। তো এই হচ্ছে ফ্লেক্স শুরু হলো। ফ্লেক্সটা না করলে আসলে মানে রেসপন্সিভে যেতে পারছি না, এই জন্য ফ্লেক্সটা আগে কমপ্লিট করছি এবং অন্যান্য কোডেও যেতে পারছি না আমি। তো এখানে যদি আমি দেখি যে ফ্লেক্স কী ব্যাপার, আমি যখন এই যে প্যারেন্ট ডিপ এবং চাইল্ড ডিপ সম্পর্কে অলরেডি আলোচনা করেছি। প্যারেন্ট ডিপ হচ্ছে মেইন ডিপ এবং মানে চাইল্ড ডিপ হচ্ছে মানে একটা ডিপ, এই যে একটা ডিপ এখানে নিলাম আমি, এই যে এখানে একটা ডিপ নিলাম, তো এর ভিতরে আমরা যতগুলো মানে আইটেম লিখবো, এখানে যতগুলো ক্লাস লিখবো পরপর যেগুলো রিপিট হবে, ধরুন এখানে আমি আইটেম নামে এরকম কয়েকটা ডিপ নিলাম। তো এই ক্ষেত্রে এটাকে যদি আমরা প্যারেন্ট ধরি, এগুলো সব হচ্ছে চাইল্ড। এগুলো কেন চাইল্ড? কারণ হচ্ছে এটার উপরে আরেকটা ডিপ আছে। তো আমরা পরপর যে ডিপগুলো রিপিট হবে এর উপরের যে ডিপটা মানে যার ভিতরে এটা থাকবে, এটাকে ধরবো প্যারেন্ট, আর ভিতরেরগুলো চাইল্ড। আচ্ছা, তো প্যারেন্ট ডিপকে আমরা কি করতে হবে? ফ্লেক্স দিতে হবে। ফ্লেক্স দিলে কি হবে? ফ্লেক্স দিলে প্যারেন্টের ভিতরে যতগুলো আমাদের এলিমেন্ট বা আইটেম থাকবে সবগুলো এভাবে পরপর একে একে, নর্মালি কিন্তু এগুলো কীরকম শো করার কথা, এই যে আমি যদি এখান থেকে এই যে এখানে প্যারেন্ট ডিপের নাম হচ্ছে ফ্লেক্স কন্টেইনার, তো এটাকে ফ্লেক্সকে যদি আমরা কেটে দিই, নর্মালি কিন্তু নিচে নিচে থাকার কথা। তো দেখলাম যে আমাদের কি হয়, ওই যে ফ্লেক্স দিলে আমাদের জিনিসগুলো পাশাপাশি চলে আসে। তো এখানে আরেকটা বাকি যে কোড এগুলো আমাদের অলরেডি জানা আছে। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনার ফ্লেক্স কন্টেইনারের মধ্যে মানে প্যারেন্ট ডিপের মধ্যে আরেকটা এখানে লেখা আছে যে ফ্লেক্স র্যাপ নো র্যাপ। তো এটার কাজ কি? আমাদের যখন চাইল্ড আইটেমগুলো পাশাপাশি আসবে তখন এখানে আমরা যত আইটেম দিব সবগুলাই একের পর এক পাশাপাশি আসবে। যদি আমরা এখানে নো র্যাপ দেই, যতক্ষণ নো র্যাপ রাখবো ততক্ষণ পর্যন্ত এটা পাশাপাশি আসতে থাকবে। যখন আমরা র্যাপ দিব, এটা হচ্ছে নো র্যাপ, নর্মালি এটা বাই ডিফল্ট নো র্যাপ থাকে। তো যখন আমরা ফ্লেক্স র্যাপ দিব তখন দেখবেন যে এখানে যদি মানে প্রত্যেকটার তো 100 উইট করে দেওয়া আছে, দেওয়ার পরে যদি মনে হয় যে না এইটুকুর পরে আমার মানে 100 করে এখানে 8টা
এলিমেন্ট এখানে জায়গা হবে না, তখন যেগুলো জায়গা হবে না অটোমেটিক নিচে চলে আসবে। এই যে এখানে দিলাম, একটা নিচে চলে আসলো, ঠিক আছে। কিন্তু যখন আমি নো রেপ ইউজ করব, তখন জায়গা না হলেও এটাকে অটোমেটিক এই আপনার উইথটাকে আমি 100 পিক্সেল দিলে 100 পিক্সেল সে মানবে না। সে কি মানবে, যে এখানে আমি কতটুকু সর্বোচ্চ এই যে রাখতে পারি আমার নিজেকে। এই যে এখানে আরেকটাও যদি দিই নর্মালি, তাও দেখবেন যে একইভাবে চলে আসছে। এই যে ঠিক আছে, আমি কিন্তু এখানে 100 উইড দিয়ে রেখেছি, বাট সে এটা ফলো করেনি, কারণ ফ্লেক্সের কারণে সে সর্বোচ্চ ট্রাই করবে যে এখানে সবগুলোকে পাশাপাশি, মানে নিজের জায়গাটুকু ছেড়ে হলেও পাশাপাশি থাকার জন্য। তো দেখলাম যে ফ্লেক্স করার জন্য আমাদের অলওয়েজ ফ্লেক্স করতে হয় প্যারেন্ট ডিপকে, আর চাইল্ড ডিপ হচ্ছে পাশাপাশি রাখার জন্য আমরা মূলত প্যারেন্ট ডিপকে ফ্লেক্স করি। আর নোরপ করলে বাই ডিফল্ট নোরপ থাকে, এটাকে আমি যদি এই কোড নাও লিখি পাশাপাশি থাকবে। আর যদি চাই যে আমরা একটা উইড দিয়ে দিলাম আমাদের চাইল্ড আইটেমগুলোকে, আমি চাই যে এখানে যখন জায়গা হবে না তখন বাকিগুলো নিচে চলে আসবে, তখন শুধুমাত্র এখানে ফ্লেক্স র্যাপ দিয়ে দিব। তখন যখন জায়গা হবে না বাকি অংশটুকু নিচে চলে আসবে। এই হচ্ছে একদম প্রথম বেসিক যে ব্যাপারটা। একই জিনিস আমি যা দেখালাম তাই এখানে দেখালো, বারবার আমি যদি দেখি। আচ্ছা, তারপরে ফ্লেক্স কন্টেইনারে আসি। একই জিনিস আমি যে জিনিসটা এখানে দেখালাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এখন দেখবো আমরা, ফ্লেক্স ডিরেকশন রো। বাই ডিফল্ট আমরা ফ্লেক্স ডিরেকশন রো কিসে করলো, এই যে আমি বললাম যে অলওয়েজ মাথায় রাখতে হবে আমাদেরকে যে আমরা প্যারেন্ট ডিপকেই শুধুমাত্র ফ্লেক্স করব, ঠিক আছে। তো এখানে যে লিখলো যে ফ্লেক্স ডিরেকশন রো, বাই ডিফল্ট আমাদের ডিরেকশনগুলো রো আকারে থাকে, মানে এরকম পাশাপাশি থাকাকে রো বলে, ঠিক আছে। আর এই যে নিচে নিচে থাকাকে কলাম বলা হয়। তো বাই ডিফল্ট এটা যদি আমি না লিখি রোই থাকবে, এটা বললাম। আর যদি নিচে নিচে আমরা লিখতে চাই এটাকে, তখন আমাদেরকে লিখতে হবে এখানে কলাম। তো ফ্লেক্স ডিরেকশন রো লেখার প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত আমরা নিচে নিচে না আনতে চাই। তো এখানে যখন আমি কলাম লিখলাম দেখবেন নিচে নিচে চলে আসবে এটা, ফ্লেক্স ডিরেকশন কলাম। আচ্ছা, এখান থেকে উইড বাদ দিই আমি। ফ্লেক্স ডিরেকশন কলাম। আচ্ছা, এখানে ফ্লেক্স ডিরেকশন রো, ফ্লেক্স ডিরেকশন কলাম। ও সরি আমার একটা স্পেলিং মিস্টেক হয়েছে, কলাম হবে এন হবে এখানে। এই যে ডিসপ্লে ফ্লেক্স আর ফ্লেক্স ডিরেকশন কলাম। আমরা আসলে মানে অলওয়েজ আমরা যখন কোড করি বিএস কোডে, তখন অলওয়েজ আমাদেরকে সাজেস্ট করে। তো এই সাজেস্ট দেখতে দেখতে আসলে হাতে খুব বেশি কোড লেখা হয় না, অল্প একটু লিখলে দেখা যায় সাজেস্ট করে ফেলছে, আমরা দিয়ে দিছি। এই জন্য আসলে বেসিক জিনিসগুলোতে একটু ঝামেলা হয়। আর যাই হোক, এখানে ফ্লেক্স ডিরেকশন যখন কলাম লিখবো তখন মানে নিচে নিচে আসবে জিনিসগুলো। তো নর্মালি আমাদের মাথায় রাখতে হবে যে ফ্লেক্স ডিরেকশন বাই ডিফল্ট রোই থাকে, রো কখনো লিখতে হয় না আমাদেরকে। তো যখনই আমাদের মনে হয় যে আমরা আমাদের ইনার আইটেমগুলোকে নিচে নিচে রাখবো, তখন শুধুমাত্র ফ্লেক্স ডিরেকশন কলাম লিখবো। আচ্ছা, তো এই যে কলাম, এখানে আমি যে জিনিসটা দেখালাম। আচ্ছা, রো রিভার্স, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ফ্লেক্স ডিরেকশন রো আমাদের কখনো লিখতে হয় না, আগে বলছি, বাট রো রিভার্সটা আমাদের কাজে লাগে। কি কাজে লাগে, নর্মালি এই যে রো যখন লিখবো, হ্যাঁ, তখন তো 1 2 3 পাশাপাশি থাকার কথা আমার, তাই না? এই যে 1 2 3 আসছে। রো রিভার্স যখন আমি দিব তখন হচ্ছে এটা আমার শেষেরটা একদম ফার্স্টে আসবে, ফার্স্টেরটা মানে 1 2 3 এর জায়গায় 3 2 1 এরকম হয়ে যাবে। এটা মানে ঘুরে যাবে আর কি, রিভার্স হয়ে যাবে। এই যে রিভার্স হয়ে গেল।
এই হচ্ছে রো রিভার্স, এটার কাজ লাগে আমাদের, এটা ইয়া করতে হবে। আবার কলাম রিভার্সও একই কাজ করে রো রিভার্সের মতো। এই যে 1 2 3 এর জায়গায় এখানে 3 2 1 আসছে, ঠিক আছে। আচ্ছা, আর এটা তো অলরেডি আমরা দেখে আসছি যে ফ্লেক্স রেপ কে কি ইউজ করা যায়, রেপ, নো রেপ, রেপ রিভার্সও করা যায়। রেপ রিভার্স যখন করব তো এটা একটু মানে রিভার্স হয়ে যাবে। আচ্ছা, তারপরে ফ্লেক্স আইটেমে যাই আমরা। এখানে ফ্লেক্স অর্ডার আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা একটু দেখা লাগবে ভালো করে। যদি এখানে যাই, আচ্ছা, আমরা এখানে যদি প্যারেন্ট ডেপ চিন্তা করি, চাইল্ড ডেপ আবারও একটু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এইটা আমাদের সিএসএস করতে গেলে এনটিএসএল যখন ধরবো তখন মানে সব জায়গায় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমার এই যে এলিমেন্টগুলো পাশাপাশি রিপিট হচ্ছে, ঠিক আছে, এটার উপরে কিন্তু আরেকটা ডিপ আছে। তো এটার উপরে যে ডিপটা মানে এটাকে সবসময় ধরতে হবে প্যারেন্ট, ঠিক আছে। এই যে তার আন্ডারে এই অনেকগুলো ডিপ রিপিট হয়েছে একে একে, তো সে হচ্ছে প্যারেন্ট, আর এই যে ভিতরে এগুলো হচ্ছে চাইল্ড, ঠিক আছে। তো প্যারেন্টকে অলওয়েজ আমাদের ফ্লেক্স করতে হবে। এখানে এই যে অ্যালাইন আইটেম লিখলো স্ট্রেট, হ্যাঁ, আমরা যখন মানে এভাবে সারিবদ্ধভাবে কোনো কিছু সাজাবো তখন অ্যালাইন আইটেম স্ট্রেস লিখতে হয় আর কি। এটা না লিখলেও আমাদের হয়, একই কাজ করবে যদি কেটে দিই। এই যে একই কাজ করছে। অ্যালাইন আইটেমের আরেকটা ব্যাপার আছে, অ্যালাইন আইটেম যদি আমরা সেন্টার দিই তখন হচ্ছে আমরা দেখা যায় যে টেক্সট লেখার ক্ষেত্রে এই জিনিসটা বোঝা যায় যে আমাদের টেক্সটগুলো সেন্টার হয় আর কি তখন। আচ্ছা, এখন এখানে দেখার বিষয় হচ্ছে এখানে অর্ডার একটা ব্যাপার আছে। তো আমরা যখন এখানে লিখলাম নর্মালি আমাদের কি থাকার কথা 1 2 3 4 থাকার কথা, কিন্তু এখানে কি হলো আমি বললাম এই যে স্টাইলগুলো লিখলো এটা কীভাবে লিখলো আমি একটু আপনাদের দেখাই। এটা কিন্তু মানে ইনলাইন সিএসএস করছে এখানে, বাট এখানে আমরা একইভাবে এই জিনিসগুলো করতে পারি এরকম। যদি অর্ডারগুলো এখান থেকে কেটে দিই, কি করতে হবে আমাদের, যেহেতু আলাদা আলাদা ক্লাস নিয়ে এগুলোর মধ্যে এনটিএস চাইল্ড ধরতে হবে, ডিভের এনটিএস চাইল্ড। এই যে আমি যদি শেষেরটা ধরতে চাই তাহলে এনটিএস চাইল্ড 3 কাজ করছে কিনা আমরা একটু চেক করার জন্য এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, এবং এটাকে আবার আমি একটু কপি করি। চার নাম্বারটা আমরা ব্ল্যাক দিচ্ছি, ও 4 নাম্বারটা ব্ল্যাক দিচ্ছি। এখন অর্ডার যে ব্যাপারটা, হ্যাঁ অর্ডারও আমাদের অনেক প্রচুর কাজে লাগে। আমাদের অনেক সময় দেখা যায় যে এই যে এই জায়গায় যদি আমি চিন্তা করি অর্ডারটা একটু এক্সাম্পল দিই, যে আমি চাচ্ছি যে যখন মোবাইলে যাবে, ঠিক আছে, তো নর্মালি এটাকে যখন আমি রেসপন্সিভ করব এটা উপরে থাকবে এটা নিচে থাকবে, যেহেতু এটা আমি প্রথমে লিখেছি এটা সেকেন্ড লিখেছি, তো এটাকে যদি আমি এখানে একটু যাই দেখব যে এটা উপরে। তো আমি চাচ্ছি যে যখন মোবাইলে আসবে তখন এই জিনিসটা উপরে থাকবে এবং এটা নিচে থাকবে। তো এটা কি করব, এর জন্য আমি কি করব, যখন ডিপটাকে আমি লিখব তখন প্রথমে লিখব এটা, তারপরে এটা। তো এক্ষেত্রে এটাকে যদি আমি অর্ডার লাস্ট করে দেই, হ্যাঁ ডেস্কটপের জন্য আমি এটাকে মানে দুইটাকে একই রকম দেখতে পাবো, বাট যখন মোবাইলে যাব তখন এই জিনিসটা চলে আসবে নিচে এবং এই জিনিসটা উপরে চলে আসবে। এখানে ব্যাপারটা আপনাদের হয়তো বা খুব বেশি ক্লিয়ার না হওয়ার কথা, বাট অর্ডার কাজটা কেউ করে এটা একটু দেখাচ্ছি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তখন এই যে এই দুইটাকে আমরা কি করলাম, নর্মালি কি আসলো 1 2 3 4 যেহেতু সিরিয়ালি এখানে দেওয়া, তো 1 2 3 4 এভাবে আসলো। তো আমি চাচ্ছি যে 4 এর জায়গায় 3 আসবে, 3 এর জায়গায় 4 আসবে। এক্ষেত্রে আমি এটাকে কি করলাম, অর্ডার দিয়ে দিলাম 3 যেটা এটাকে করলাম অর্ডার 4, আর 4 যেটা এটাকে করলাম অর্ডার 3। এখন দেখব যে 4 চলে আসছে পজিশন এইখানে আর 3 চলে যাবে এইখানে। এই যে পজিশন পরিবর্তন হয়ে গেছে।
এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যদি আমি পজিশন 1 দিই, তো আপনাদের ভাবতে পারেন যে পজিশন 1 দিলে 3 নাম্বার হচ্ছে এই যে 3 রেড যেটা, এটা 1-এ চলে আসবে, কিন্তু না, এটা আসবে না। এই যে আসেনি, কিন্তু কাজই করেনি। অর্ডারটা কীভাবে কাজ করে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার বোঝাই। এইখানে আমি 4টা আইটেম নিয়েছি পরপর। আমি 1 দিলে যদি 4 নাম্বারটাকে একে আনতে চাই, তাহলে 4টার জন্য অর্ডার ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখানে আমি যতবার অর্ডার লিখবো ততবারই অর্ডার কাজ করবে, মানে যতবার অর্ডার ওয়ার্ডটা ইউজ করব ততটা কলামের জন্য সে কাজ করবে। এখানে আমি 2টা লিখলাম, এই জন্য সে 2টার মধ্যেই সীমাবদ্ধ। আবার যখন আমি 3 নাম্বার লিখবো, যেহেতু 3টা, তখন এই 3টাকে আবার পজিশনিং করে এখানে পর্যন্ত নিয়ে আসতে পারবো। আবার যখন 4টা লিখবো তখনই কেবলমাত্র আমি যখন 1 লিখবো তখন 4 এখানে চলে আসবে, ঠিক আছে। তো আসলে আমাদের 2টার বেশি দিবে, এটা খুব বেশি একটা কাজে লাগে না, বাট তাও এটা দেখিয়ে দিলাম যে অর্ডারটা কীভাবে কাজ করে। মূলত অর্ডার দিয়ে আমরা পজিশনটা পরিবর্তন করি, লেফটেরটা রাইটে, রাইটেরটা লেফটে নিয়ে আসি। তো যেটা বললাম যে যখন আমি এই যে মোবাইলের যে ব্যাপারটা বললাম যে মোবাইলে এটাকে আমি চাচ্ছি যে নিচে থাকবে, এটা উপরে থাকবে। তো এখন একটা জিনিস দেখেন যে এই জিনিসটা 3 কিন্তু আমাদের যেখানে লেখা, হ্যাঁ, এই যে অর্ডারটা আরেকবার করে দেখাই যে 3টা তো আমাদের প্রথমে লেখা, ঠিক আছে, তারপর লেখা 4। তো যখন আমরা মোবাইলে রেসপন্সিভ করব 3টা উপরে থাকবে আর 4টা থাকবে নিচে। কিন্তু আমি ডেস্কটপে কি দেখতে চাচ্ছি, ডেস্কটপে দেখতে চাচ্ছি যে এটা লেফটে থাক, এটা রাইটে থাক, ঠিক আছে। নর্মালি কিন্তু 3টা এখানেই থাকার কথা, আবার মোবাইলে গেলেও উপরেই থাকার কথা, কিন্তু এই পজিশনটাকে আমি জাস্ট কি করলাম, এই আপনার ইয়ের জন্য, এই ডেস্কটপের জন্য জাস্ট পরিবর্তন করে দিলাম। এটা দিয়ে অর্ডার কাজ করা হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখে, ফ্ল্যাগ গ্রো। আমরা যখন প্যারেন্টকে ফ্লেক্স করি তখন ইনার যে আইটেমগুলো, এই যে এখানে কিন্তু স্টাইল মানে ইনলাইন সিএসএস করেছে, যেটা হয়তো আপনাদের দেখলে মনে হতে পারে যেটা কী করলো, কীভাবে কী করলো, এটা একটু ঝামেলা মনে হয়। তো এটাকে আমি এখানে করে দেখাবো। ফ্লেক্স গ্রো এর কাজ কি? ফ্লেক্স গ্রো হচ্ছে আমাদের ইনার যে আইটেমগুলোকে, এগুলোকে আমার উইথ কতটুকু হবে এটাকে ভাগ করে। তো ফ্লেক্স গ্রো নর্মালি আমার পুরা যে আইটেমগুলোকে এটাকে 10 হিসেবে চিন্তা করবে। যদি এইখানে মানে আমি যত খুশি চিন্তা করতে পারি, নর্মালি এটাকে যদি আমি 10 ধরি, হ্যাঁ, তো এটা এখানে কি করলো, সে ফ্লেক্স গ্রো লিখলো 1 1, হ্যাঁ, তো প্রথম দুইটা 1 1-এ আসলো, তারপরে লাস্ট যেটা এটাকে সেট করলো। তখন এটার উইথটা আপনি খেয়াল করেন যে টোটাল যে আপনার উইথটা আছে এর মধ্যে এটা শুধু 1 1 পেলো এবং এই টোটালটা মিলে 8 ভাগ পেলো। তো এটাকে আনলিমিটেড লেখা যায়। এখানে যদি আমি 10 দিই আরও বেশি কাজ করলো, যা খুশি লেখা যায় আর কি। মানে একটা জিনিস হিসাব করব যে কীভাবে আমরা ইয়াটা লিখব। এখানে যদি আমি 1 1 1 দিই সমান 3 ভাগ হলো। এখন আমি চাচ্ছি যে প্রথম দুইটা হবে, মানে যদি চিন্তা করে এখানে আমাদের ডিভাইস কিন্তু অলওয়েজ মানে আমাদের কলামগুলো 100% পর্যন্ত মানে বিবেচনা করা হয়। তো 100% বিবেচনা করলে তো এটা এখানে 3 ভাগ হলো, যেহেতু এটা 33% 33% 33%, এই তিনটা মানে 100 হলো। তো এখন আমি চাচ্ছি যে এই দুইটা আমাদের 33 থাকবে আর এটা হচ্ছে 50 থাকবে। তো কি করতে হবে আমাদেরকে, তো এখানে জাস্ট 2 দিয়ে দিব। 2 দিলে কি হবে যে অলরেডি যেহেতু এটা 30 30 এবং এটা হচ্ছে আমার 33, তিনটাই 33, হ্যাঁ। যখন এখানে 2 দিয়ে দিলাম তখন দেখা যাবে যে এই দুইটা যতটুকু ওয়েট পাবে এটা একাই ততটুকু পাবে, যেহেতু 2 দিলাম। যে দেখেন এই যে, তার মানে এটা কি আমাদের কীভাবে ভাগ হলো, 33 33, এটা না এখন হয়ে গেল কি, যেহেতু 100 হিসেবে আমাদের স্ক্রিনটা বিবেচনা করা হয়, এখন হয়ে গেল 25 25 আর সে একা 50। অলওয়েজ আমাদের স্ক্রিনটাকে যখন আমরা কাজ করব সবসময় এটাকে 100 চিন্তা করে আমাদেরকে কলাম করতে হবে। এরকম স্ক্রিন আমাদের অনেক কাজে লাগবে। তো এখানে ফ্লেক্স গ্রো এর কাজ কি, এটা কিন্তু এখানে না লিখে আমরা এই যে
এখানে কখনোই আমরা ইনলাইন সিএসএস করব না। তো ভিতরের যে ডিপ এটাকে আমরা এখানে দিলাম যে ফ্লেক্স গ্রো 1, সবগুলি সমান হলো। তো এখন আপনাদের মাথায় আসতে পারে যে এখানে তো তিনটার মধ্যেই ফ্লেক্স গ্রো লিখলো, বাট আমরা একটা লিখলাম কিভাবে হয়ে গেল। তো এখানে এসিএসএসটার মিনিং কি, এখানে একটা ব্যাপার আছে আপনাদের একটু দেখিয়ে দিই। একটা বিষয় আসলে অনেকগুলো বিষয় চলে আসে। আমি যদি এখানে এভাবে লিখি যে ফ্লেক্স কন্টেইনার ডিপ, তাহলে কি কাজ করবে না? অবশ্যই কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সিম্বলটা কেন দেওয়া হলো? এই সিম্বলটা দেওয়ার মানে হচ্ছে যে এর ভিতরে আমরা এই যে ডিপ নিলাম ফ্লেক্স কন্টেইনারের ভিতরে, এর ভিতরে কিন্তু আরও অনেক ডিপ নিতে পারে, আরও 3টা 4টা 5টা ডিপ হয়ে যেতে পারে। তো আমি চাচ্ছি যে ফ্লেক্স কন্টেইনার এক্স্যাক্টলি পরে যে ডিপটা, এই ডিপটার জন্য আমি শুধুমাত্র সিএসএসটা করব। এক্ষেত্রে আমাদেরকে এই সিম্বলটা দিতে হবে। দিয়ে এই ডিপটা লেখার মানে হচ্ছে ফ্লেক্স কন্টেইনার এক্স্যাক্টলি পরে যে ডিপটা, শুধুমাত্র এটাই কাজ করবে, বাকি কোনো জায়গায় এটা কাজ করবে না। তো এই 3টা ডিপ, এখানে তো আলাদা কোনো ক্লাস নেই, তো এখানে ডিপ লিখলাম মানে এই 3টা ডিপের ভিতরেই এটা কাজ করবে। তো ফ্লেক্স গ্রো 1 দিলাম মানে এটা 3 ভাগ করলো, 3 ভাগ করলে এটা কি হলো? আমি যদি 100% আমার স্ক্রিনটাকে চিন্তা করি, তাহলে এটা 33 33 33, মানে 33 না, এক্স্যাক্টলি 33.333% হয়। তো এখন আমি চাচ্ছি যে এ দুইটা হচ্ছে 2 ভাগ থাকবে, আর এটা 50 মানে 1 ভাগ, মানে 50% আর 25 থাকবে। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একদম লাস্ট সেল ধরি, লাস্ট সেল যেহেতু 3 নম্বরটা সেল 3 ধরা যায়, লাস্ট সেল ধরলেও 3 নম্বরটাই আমাদের টার্গেট হবে। তো লাস্ট সেল লিখলাম, ফ্লেক্স গ্রো 2 লিখলাম। এই যে তখন কি হলো, মানে এটা এখানে যে টোটাল আমাদের 3টা কলাম আছে, 3টা কলামের মধ্যে আমি লিখলাম যে 1 মানে তো বাই ডিফল্ট সবগুলো 1 1 পাচ্ছে, বাট এক্সট্রাভাবে আমি ক্লাস করে বলে দিলাম যে তুমি 1 পাওয়ার দরকার নেই, 2 পেয়ে যাও। তখন কি করলো, সে 2 নিল আর তারা 1 1 জায়গা নিল। তো টোটাল স্ক্রিনকে আমি 100% চিন্তা করলে দেখা যাবে যে 25 আর এটা হয়ে যাচ্ছে 50। এটাই হচ্ছে ফ্লেক্স গ্রোয়ের কাজ। আচ্ছা, এখানে ফ্লেক্স শ্রিঙ্ক নামে আরেকটা পার্ট আছে, এটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা খুবই কম কাজে লাগে আমাদের, বাট তাও এটা জানা দরকার যে এই যে আমরা কি করলাম, ফ্লেক্স কন্টেইনার, হ্যাঁ, একটা কন্টেইনার নিলাম, ভিতরে অনেকগুলা ডিপ রিপিট করলাম, 1 2 3 নামে লিখলাম। তো এখানে আমার উইথ দেওয়া কত, 100 পিক্সেল। আমি আগেই বলেছি যখন আমরা ফ্লেক্স করব, ফ্লেক্স করে যদি ফ্লেক্স র্যাপ, এখানে ফ্লেক্স র্যাপকে আমরা র্যাপ না লিখি, তখন আমরা এখানে উইথ যাই দেই না কেন, সে চেষ্টা করবে যে উইথ সে না নিয়ে পাশাপাশি থাকার চেষ্টা করবে। আর যখন র্যাপ দিব তখনই সে জায়গা না পেলে নিচে নেমে আসবে। তো আমরা দিলাম না এখানে র্যাপ, না দিয়ে আমরা এই ফ্লেক্স শ্রিঙ্কের কাজটা দেখি। এটার কাজ হচ্ছে আমরা যেখানে উইথটা দিলাম, সবাই তো যার যার মতো উইথ নিল না, সে যা সেটার ভিতরে থাকার চেষ্টা করলো। 3 নাম্বারটা যদি আমরা দেখি যে 100 পিক্সেল জায়গা কিন্তু সে নিয়ে নিয়েছে, বাকিরা নেক বা না নেক সে নিয়ে নিয়েছে। তো এখানে আমরা যে উইথটাই ব্যবহার করব আমাদের একটা ডিবের মধ্যে। তো আমি যদি চাই যে তুমি তোমার জায়গাটা নেবেই, তুমি ফ্লেক্সের ভিতরে থাকলেই, মানে যেখানেই থাকো তুমি তোমার জায়গাটা নিয়ে নেবে, এক্ষেত্রে আমরা শুধুমাত্র এই যে ফ্লেক্স শ্রিঙ্ক এই ওয়ার্ডটা লিখে দেব, এই প্রপার্টিটা লিখে দেব। তো এটা আমি কখনো ইউজ করিনি, তো এটাকে একটু কপি করে এখানে এনে দেখাই। আমি চাচ্ছি যে এনটিএস, এখানে ইনলাইন সিএসএসগুলো আপনাদের অনেক কনফিউশন তৈরি করতে পারে, এই জন্য আমি চাচ্ছি যে 6 নাম্বারটা আপনার ইয়ে হবে। আপনারা কিন্তু মানে প্রথমেই কোড কপি করবেন না, আমি কোড কপি করছি, আপনারা কখনোই কোড কপি করবেন না, লিখে যাবেন। যেহেতু আমি এগুলোর কাজ জানি, আমার কোড কপি করলে কোনো সমস্যা নেই। আপনারাও একসময় কোড কপি করবে, সব কোড কপি করেন, কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো তো অটোমেটিক আপনাদের সাজেস্ট করবে, কপি করতে হবে না আসলে।
আচ্ছা যাই হোক, এখানে আমি এই কোডটা লিখে দিলাম। এই যে দেখেন, এতক্ষণ কিন্তু 3 নাম্বারটা ছিল, এখন 6 নাম্বারটা একদম 100 পিক্সেল আমরা এখানে যে জায়গাটা ডিক্লেয়ার করলাম, এটা নর্মালি পাওয়ার কথা না, সে পেয়ে গেছে। এই হচ্ছে আপনার ফ্লেক্স শ্রিঙ্কের কাজ। আচ্ছা, ফ্লেক্স বেসিস আরেকটা জিনিস দেখাই আপনাদের এখানে। এই যে অ্যালাইন আইটেমস স্ট্রেট, এটা কিন্তু আমরা না দিলেও হবে, এমনিতেই মানে আমাদের যখন এইভাবে আমরা কলাম থাকে এটা লিখে আর কি, না লিখলেও একই সেম কাজই করবে। তো এখানে আমরা দেখি যে মানে ফ্লেক্স একটাও একই দেখলাম আমরা। এই যে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স গ্রো এর মতো অনেকটা কাজ করে হচ্ছে ফ্লেক্স বেসিস। ঠিক আছে, এই যে আপনার কি করলো এখানে, এই যে ভিতরের যে ডিপগুলাতে আমরা 100 পিক্সেল করে দিয়ে রাখলাম, এবং কন্টেইনার আমাদের যে মেইন ডিপটা প্যারেন্ট ডিপ এটাকে ফ্লেক্স করলাম। তো ফ্লেক্স করার পর দেখলাম যে সবগুলো 100 পিক্সেল করে পাওয়ার কথা, বাট আমি এখানে বলে দিলাম যে 3 নাম্বার যে ডিপটা, এন্টি স্টাইল, এখানে আর লিখলাম না আমি এই জিনিসটা। আপনারা যদি এটা কেটে এখানে লিখেন যে এন্টি স্টাইল 3 যেটা, এটা হচ্ছে ফ্লেক্স বেসিস 200 পিক্সেল পাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা মানে সবগুলা 100 পিক্সেল করে পেলেও এটা হচ্ছে একটু এক্সট্রা পাবে। তো এটার জন্য আমরা ফ্লেক্স বেসিসটা ব্যবহার করলাম ওইটা ডিক্লেয়ার করার জন্য। এই যে অ্যালাইন সেন্টারের ব্যাপারে আপনাদের একটা জিনিস দেখিয়েছিলাম। এই যে আপনার ফ্লেক্স কন্টেইনার, প্যারেন্ট ডিপ নিলাম, ভিতরে আমাদের টোটাল 4টা ডিপ নিলাম এখানে। ফ্লেক্সের ক্লাসটা আসলে একটু বড় হলে এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমাদের যা কাজ, আমরা পরবর্তীতে আমাদের ওয়েবসাইট বানানোর জন্য একটা প্লাগইন ব্যবহার, মানে একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করব, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক অলমোস্ট সব কিছুই ফ্লেক্স দিয়ে করা। সো এটা ক্লাস একটু বড় হলেও ধৈর্য ধরে আপনাদের দেখতে হবে, কিছু করার নেই। অপ্রয়োজনীয় কথা বলছি না, তারপরে আমাদের ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা কাজে ফিরে আসি। এখানে আমাদের যে ভিতরের যে ডিপগুলো যদি আমরা দেখি, তো 4টা ডিপ দেখতে পাচ্ছি, যে পাশাপাশি আমাদের এই যে ফ্লেক্স করলাম, ফ্লেক্স করার পর এখানে বলে দিলাম যে এই যে কি হবে, হাইট, লাইন হাইট 75 পিক্সেল, এই যে হাইট 200 পিক্সেল দিলাম। এটা দেওয়ার পরে আচ্ছা, নর্মালি আমি যখন এটাকে ফ্লেক্স করলাম, ঠিক আছে, এর ভিতরে এটার হাইট যদি আমি আরও বেশি অনেক বড় করে দিই, এই যে 300 পিক্সেল পর্যন্ত দিলাম, ভিতরের যে ডিপগুলো সবগুলো কিন্তু অটোমেটিক 100% পাবে, আমি এটাকে যতই বড় করি। ঠিক আছে, এই যে 100%, আরও বড় যদি করি তাও 100% পাবে। কিন্তু যদি কোনো একটা ডিপকে আমি অ্যালাইন আইটেম সেন্টার করে দিই, তখন সে 100% পাবে না। সে কি করবে, এই যে ডিপটা, এই ডিপটার সেন্টারে মাঝামাঝি থাকার চেষ্টা করবে, মাঝামাঝি, বাট 100% পাবে না। এই যে এখানে এই বারবার ইনলাইন সিএসএস করেছে, বাট আপনারা যদি এখানে এনটিএসএল 3 দিয়ে লিখে দেন যে, বা টুকে লিখে দেন যে অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে সে সেন্টারে চলে আসবে, এবং তার যতটুকু হাইট ওয়েট ততটুকু নিয়ে, এর বেশি না। অটোমেটিক যে 100% হচ্ছে আমাদের হাইটটা, সেটা সে যে সব কিছু 100% নিয়ে নিচ্ছে, বাট সে নিচ্ছে না, কারণ অ্যালাইন আইটেম সেন্টার করলাম। আচ্ছা, অ্যালাইন আইটেমস হচ্ছে 3 ধরনের আছে টোটাল, অ্যালাইন সেন্টার, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড। এখন এই যে এখানে এটা অ্যালাইন আইটেম সেন্টার করলাম, তো এটাকে যদি সেন্টার না করে আমরা চাচ্ছি যে এটা উপরে থাকবে, এক্ষেত্রে আমাদের এখানে লেখা দরকার ছিল ফ্লেক্স স্টার্ট। সে কিন্তু তার জায়গা নেয়নি, বাট তার নিজস্ব অল্প একটু জায়গা নিয়ে উপরে চলে আসছে। এটা সবগুলো কাজে লাগে, এইগুলো এগুলো সবগুলো কাজে লাগে। একটু ভালোভাবে আপনারা এই ক্লাসগুলো প্র্যাকটিস করবেন এবং দেখবেন ফ্লেক্স স্টার্ট যদি অ্যালাইন আইটেম যদি আমরা ইন করি, তাহলে নিচে চলে আসবে। তার মানে এটাকে আমরা 3 জায়গায় নিতে পারি, উপরে, নিচে এবং সেন্টারে। সেন্টার নিতে হলে অ্যালাইন আইটেম সেন্টার, তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই কোডগুলো কখন কাজ করবে, যখন প্যারেন্টকে আমরা ফ্লেক্স করে নিব তখন। আচ্ছা, অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড,
তিনটার কাজ দেখলাম আমরা। এই যে এটা এখানে দেখিয়েছি আর কি, ফ্লেক্স রেসপন্সিভ। তো এটা আসলে আহামরি কোনো কিছু দেখায়নি এখানে, যা দেখলাম যে ডিসপ্লে ফ্লেক্স করলো, ফ্লেক্স ডিরেকশন রো করলো, রো তো বাই ডিফল্ট থাকে, তো যেহেতু ফ্লেক্স করবো ভিতরের আইটেমগুলো আমাদের পাশাপাশি থাকবে। তো সে কী করলো, এখানে একটা ডিভাইস নিল যে ম্যাক্স উইথ 800 পিক্সেল। 800 পিক্সেলে গিয়ে কী হবে, ফ্লেক্স ডিরেকশন কলাম, আর কলাম করলে কী হবে আমরা অলরেডি বলেছি যে জিনিসগুলো পাশাপাশি হবে, নিচে চলে আসবে পাশাপাশি থেকে। তো এই যে ফ্লেক্স ডিরেকশন এখানে রো লিখলো, রো না লিখলেও কাজ করবে এটা, জাস্ট এই যে রেসপন্সিভ দিয়ে এটাই বোঝাচ্ছে। আমি যে বললাম যে আমরা রেসপন্সিভের ক্ষেত্রে ফ্লেক্সটা আমাদের অনেক হেল্প করে, আমাদের অনেক কম অল্প কোড লিখে আমরা রেসপন্সিভ করে ফেলতে পারি আমাদের ওয়েবসাইটটা। তো এখানে জাস্ট একটা লাইন লিখলো, ফ্লেক্স ডিরেকশন কলাম করলে কি হবে, এই যে কলাম আকারে শো করবে পাশাপাশি, রেসপন্সিভ হয়ে গেল। এই তিনটাকে যদি আমি মোবাইলে দেখা ট্রাই করি, তো ধরেন আমার মোবাইলের স্ক্রিন এতটুকু, 3 নম্বরটা কী হবে, ওভারল্যাপ হয়ে আমার স্ক্রিনের বাইরে চলে যাবে। কিন্তু পাশাপাশি যখন আমি রাখবো তখন কি হবে, এরকম কিন্তু হবে না। এই যে যতই ছোটো করি আমার মানে তিনটা যেহেতু একটার পর একটা আছে, সুন্দর করে আমরা দেখতে পারবো। আচ্ছা, ফ্লেক্স রো দিয়ে আমরা কিভাবে উইড নিতে পারি, ফ্লেক্স বেসিস দিয়ে কিভাবে আমরা এই যে আপনার করতে পারি, এই আমাদের উইড নিতে পারি, সেগুলো দেখেছি। এখানে আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। ঠিক আছে, যে অ্যালাইন আইটেম যেমন হচ্ছে আমার করে, এই যে উপর নিচ থেকে কি করে, ওই যে সেন্টার করে অথবা টপ করে বটম করে, হ্যাঁ। আর জাস্টিফাই কন্টেন্ট যেটা অ্যালাইন আইটেম হচ্ছে আমাদের এভাবে কাজ করবে, হ্যাঁ, কলাম আকারে কাজ করবে, হয় উপরে যাবে, না হয় সেন্টারে থাকবে, না হয় মাঝখানে থাকবে। জাস্টিফাইড কন্টেন্ট সেম কাজ করে, বাট সে কাজ করবে রো আকারে, হয় এই পাশে থাকবে, না হয় এই পাশে থাকবে, না হয় সেন্টারে থাকবে। তো আমরা অনেক সময় দেখেছি যে আমাদের ইমেজকে যখন আমরা সেন্টারে আনা লাগে, আমরা কোনো একটা ইমেজ নেওয়ার পর ইমেজটা যখন সেন্টারে নিই, তখন ইমেজটার যে প্যারেন্ট ডিপটা, বা ইমেজটাকে একটা উইড দিয়ে দিই, উইড দেওয়ার পর মার্জিন অটো দিই। সেম কাজটা কিন্তু আমরা ফ্লেক্স দিয়ে করতে পারবো। আমরা ইমেজটা যেই ডিপটার মধ্যে নিব, এই ডিপটাকে ফ্লেক্স করব, ফ্লেক্স করার পরে জাস্টিফাই কন্টেন্ট যদি সেন্টার লিখে ইমেজটা মার্জিন অটো দেওয়া ছাড়াই সেন্টারে চলে যাবে। এটা হচ্ছে আমরা সেকশনকে মানে এভাবে মানে রো এর মধ্যে যখন সেন্টার আনবো তখন, আর কলাম আকারে উপরে নিচে যখন আমরা সেন্টার বা উপর নিচ করবো তখন হচ্ছে অ্যালাইন আইটেমস। এটা আচ্ছা, এখন আসি যে আমরা মেইনলি সবথেকে বেশি যখন আমরা একটা বানাই, এই কলাম বানাই, তখন আমরা ফ্লেক্স আপনার মেইন ডিপকে যখন আমরা ফ্লেক্স করি, হ্যাঁ, তখন ভিতরের আইটেমের উইডগুলো সেট করার জন্য তখন আমরা ফ্লেক্স ইউজ করি। এই যে এখানে একটা এক্সাম্পল, ফ্লেক্স গ্রো বা ফ্লেক্স বেসিস আমরা ইউজ করি না, আমরা সরাসরি ফ্লেক্সি ব্যবহার করি। এটা সবথেকে সহজ এবং কার্যকরী একটা পদ্ধতি। তো এখানে যদি আমরা আপনাদেরকে দেখাই যে এখানে এই যে মেইন ডিপটার নাম হচ্ছে ফ্লেক্স কন্টেইনার, এবং ভিতরে হচ্ছে দুইটা ক্লাস দেওয়া, আলাদা ক্লাস দেওয়া, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে ফ্লেক্স আইটেম লেফট এবং ফ্লেক্স আইটেম রাইট। তো প্রথমে কী করলাম, এই যে এটাকে আমরা ফ্লেক্স করলাম প্যারেন্ট ডিপকে, তারপরে ফ্লেক্স আইটেম যে লেফট এবং রাইটকে আমরা এখানে নিলাম, নেওয়ার পরে দুইটাকেই 50% 50% করলাম। তো 50-50 মানে হচ্ছে 2 ভাগ হবে, আমরা বুঝতে পারছি। তো এটাকে যদি আমরা আবার 80 লিখি আর এখানে 20 লিখি, দেখতে পাবো যে এটা 80% পাবে। কলাম করার জন্য একদম এক্স্যাক্টলি কতটুকু করে আমার স্ক্রিনটা ভাগ হবে, হ্যাঁ। তো ফ্লেক্স বেসিস বা ফ্লেক্স গ্রো যেগুলো দিয়ে আমরা করি, এখানে কিন্তু 1 2 3 এভাবে আমরা লিখি জিনিসগুলো, বাট এখানে এক্স্যাক্টলি কত পার্সেন্ট পাবে, ঠিক আছে, 81.5% পর্যন্ত আমরা এখানে লিখতে পারবো। 20.5। আর আমাদের স্ক্রিনকে অলওয়েজ 100 দিয়ে বিবেচনা করতে হবে। বরাবর বলেছি আপনাদেরকে, এটা আসলে 19 হবে, এই যে। তো 100 বিবেচনা করলে এটা 80.5 আর এটা হচ্ছে 19.5। তো একদম মানে একুরেট আমাদের যত পিক্সেল বা পার্সেন্টেজ প্রয়োজন আমাদের স্ক্রিনগুলোর, এটার জন্য আমরা ইনার আইটেমকে ফ্লেক্স দিয়ে উইডটা দিয়ে দিব। তো এর জন্য এটা দিয়ে আমরা রেসপন্সিভ সহ একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। এখন নর্মালি একটা কলাম তৈরি করব,
লাইভ তৈরি করে দেখাই। এখানে আশা করি এতক্ষণ যে ডিসকাশনগুলো আমরা করলাম এগুলো সবগুলো এখানে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখানে কন্টেনার নিলাম, কন্টেনারের ভিতরে আইটেম নামে একটা ডিভ নিলাম, যার ভিতরে হচ্ছে আমরা একটা ইমেজ নিব। ইমেজ অলরেডি আমরা একটা ইমেজ ফোল্ডারের ভিতরে একটা ইমেজ রেখে দিয়েছি, ওয়ান নামে এখানে হচ্ছে দিলাম। তিনটে ইমেজ নিলাম আমরা এখানে। যদি আমাদের ওয়েবসাইটে একটু দেখি, এখন এতক্ষণ যা ডিসকাশন করলাম সব কিছু একদম পরিপূর্ণ ক্লিয়ার হবে এইটুকু পার্ট দেখলে। তবে আগে আমি একটু বিস্তারিত আলোচনা করেছি, কারণ আপনাদেরকে জানতেই হবে যে কেউ কোথায় কী কাজ করবে। মানুষের সব থেকে বড় কনফিউশন থাকে যে আমি কাজ শিখতেছি বা আমি এই যে রেসপন্সিভ শিখতেছি, এটা আমার কী কাজে লাগবে, কোথায় ইউজ করবে। এই জন্য আমি একটু এক্সাম্পল বেশি দিলাম এখানে। যাই হোক, এখানে আমরা যদি এখানে ওয়েবসাইটটাকে দেখি, কিছু দেখতে পাচ্ছি না, তিনটে ইমেজ দেখতে পাচ্ছি। তো এটাকে আমি যদি ফ্লেক্সের কাজ শুরু করি এখানে, তো সিএসএসে যাই, সিএসএস অলরেডি কল করা আছে। তো এখানে কন্টেইনারে যদি যাই, ডিসপ্লে ফ্লেক্স করলাম। এখন কি কি আমরা একটা ওয়েবসাইট শুরু করার আগে কি কি বেসিক কোড করে নিতে হবে, যেটার মধ্যে আমরা ছিলাম এবং এটা থেকে বের হয়ে অন্য জায়গায় চলে আসছে, এটা আবার বলবো। এই যে কন্টেইনার দিয়ে ফ্লেক্স দিলাম, কি হবে দেখেন তো, এই যে পাশাপাশি আসছে, কিন্তু পাশাপাশি আসার পরে আমি দেখতে পাচ্ছি যে ওভারল্যাপ হচ্ছে। এই যে আমার স্ক্রিনটা কিন্তু মানে ভেঙে বাইরে চলে গেছে। এটা কি জন্য হলো? এটা হওয়ার কারণ হচ্ছে আমার এই যে ইমেজের যতটুকু হাইট উইড সে জোরপূর্বক নিয়ে নিচ্ছে। আমার এখানে স্ক্রিন কতটুকু বা ওয়েট, আমার স্ক্রিনের ওয়েট কতটুকু সে এটা বোঝার ট্রাই করেনি, সে নিয়ে নিছে। তো এটা বন্ধ করার জন্য সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে, যে আমি সিএসএস লেখার আগে প্রথমে এখানে লিখে নিব যে ইমেজের ম্যাক্স উইড 100%। তখন কি হবে, আমার স্ক্রিন যতটুকু ততটুকু অনুসারে সে নিজেকে ফিক্স করে নেবে। হ্যাঁ, এই যে রিলোড দিলাম, এখন কিন্তু বাইরে যায়নি। আচ্ছা, এখন এখানে আমি চাচ্ছি যে ওই যে আপনার ফ্লেক্স দিয়ে কাজ করব বললাম, যে ভিতরের যে আইটেমগুলো, কন্টেইনারের ভিতরে যে আইটেমগুলো, হ্যাঁ, এটাকে ফ্লেক্স দিব আমি হচ্ছে 33.333%। যেহেতু আমি 3 কলাম করব, তো স্ক্রিনকে অলওয়েজ 100% বিবেচনা করে আমরা কলাম করব। বড় আমি অনেকবার এটা রিপিট করেছি আপনাদের সাথে। তো যদি এই তিনটাকে আমি 100%-এর মধ্যে বসাইতে চাই, তাহলে 100%কে আপনারা একটু ভাগ করবেন ক্যালকুলেটর দিয়ে। দেখাই একটু, 100কে যদি আমি 3 ভাগ করি, তাহলে এই যে 33.333% এরকম কিছু একটা আসে। তো আমরা মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে এরকম কয়েকটা 333 দিয়ে দিলাম। তখন এটা কি হলো, অলরেডি তো আমাদের মানে এমনিতেই এটা হয়ে যাবে, কি বলে, যখন ফ্লেক্স লিখলাম বাই ডিফল্ট ভিতরের জিনিসগুলো পাশাপাশি এমনিতেই চলে আসবে। তো এটাকে যদি আমি এখানে লিখি যে 50% ফ্লেক্স 50%, আচ্ছা, যখন 50% লিখলাম, আমাদের এগুলো কিন্তু কোনো কাজ করছে না, পাশাপাশি আছে। তো এর জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, অলওয়েজ মাথায় রাখতে হবে, কলাম করার সময় যখন এখানে ফ্লেক্স লিখলাম, সে যখন এখানে দেখবে যে না আমার এখানে থাকা তো প্রয়োজন নেই, আমাকে ডিরেকশন দিয়েছে নিচে নামার জন্য, ডিরেকশন কতক্ষণ বুঝবে না, যতক্ষণ পর্যন্ত আমরা এখানে ফ্লেক্স র্যাপ এই ক্লাসটা দেব না। এখন দেখবো আমরা এটা 2 কলাম যখন থাকে আমরা বলে দিলাম যে 2 কলাম 2 কলাম হয়ে গেল। তো 2 কলাম করবো না, আমরা এখানে করব হচ্ছে আমরা 3 কলাম। এখানে 3 কলাম করলে 33.333 ফ্লেক্স দিয়ে আমরা যাবতীয় কলাম করতে হয়। তো কলামের ব্যাপারটা আপনারা খুব ভালোভাবে করবেন। 2 কলাম করবেন, 4 কলাম করবেন, 5 কলাম করবেন, 3 কলাম করবেন, একদিকে 1 কলাম করবেন, আরেকদিকে 8 কলাম, একদিকে 3 কলাম, আরেকদিকে 7 কলাম, এভাবে আপনারা বিভিন্ন কলাম বানিয়ে ট্রাই করার চেষ্টা করবেন। তো আমি নর্মালি একটু 3 কলাম দিয়ে করি। তো এখানে 33.33% দিলাম, দেওয়ার পরে এইটাতে আমি একটা প্যাডিং দিই। তো প্যাডিং যখন দেখব তখন দেখবেন যে এটা কি হয়। প্যাডিং দিলাম 15% পিক্সেল। এই যে প্যাডিং দেওয়ার পরে এটা
ভেঙে গেছে, কিন্তু এটা কিন্তু ভাঙার কথা না, আমাদের পাশাপাশি থাকার কথা। তো এর জন্য এটা কি জন্য ভেঙে গেছে আপনাদেরকে বলি, যে আমাদের ওই যে প্রথমে একটা হেডিং নিয়ে আপনাদের দেখিয়েছিলাম যে হেডিংয়ের উপরে নিচে মার্জিন পাচ্ছে অটোমেটিক। তো ব্রাউজারে এরকম অনেকগুলা বাই ডিফল্ট ভ্যালু বসানো থাকে, তো এগুলোকে যদি আমি বাদ দিতে চাই, এখানে একটা স্টার লিখে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। তো এই স্টার মানে হচ্ছে অল। আমরা এখানে যে ইনস্ট্রাকশন দিব এটা আমাদের ওয়েবসাইটের যাবতীয় কোড সব জায়গায় কাজ করবে। ইমেজ বলেন, হেডিং বলেন, প্যারাগ্রাফ বলেন, ইউএল বলেন, এলআই বলেন, এ বলেন, বাটন বলেন, সব জায়গায় কাজ করবে। তো এখানে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, লিখতে হবে মার্জিন 0, প্যাডিং 0, বর্ডার বাই ডিফল্ট একটা থাকে, বর্ডার নান দিতে হবে, আউটলাইন নান দিতে হবে, তারপরে বক্স সাইজিং, যদি বক্স সাইজ থাকেও আমাদের এটা বর্ডার বক্স দিয়ে দিব, যেন আমাদের মানে বর্ডার বক্স মানে অলরেডি আপনাদের আলোচনা করেছিলাম যে আমাদের যে উইডটা থাকবে বা হাইটটা থাকবে এটার ভিতরে আমাদের বর্ডারটা কাউন্ট হবে, বাইরে যাবে না। নর্মালি বর্ডার তো আমাদের একটু বাইরে গিয়ে কাজ করে, বাট এটা বর্ডার বক্স দিলে ভিতরে কাজ করবে। তো এই কোডটা যখন আমরা দিব তখন আমাদের যাবতীয় যত অপ্রয়োজনীয় মার্জিন, প্যাডিং বা বর্ডার থাকে আমাদের বাই ডিফল্ট, এগুলো সব চলে যাবে। তো এখানে একটা রিলোড দিলে দেখবো যে এই যে সুন্দর করে পাশাপাশি চলে আসছে। প্যাডিংটা কিন্তু এখন আর আমার কোনো সমস্যা করছে না। এখন আসি রেসপন্সিভের ব্যাপারে। আচ্ছা, রেসপন্সিভ কীভাবে কোড লেখা যায়? রেসপন্সিভের জন্য প্রথম শর্ত হচ্ছে এখানে লিখতে হবে মিডিয়া। তারপরে কোন স্ক্রিনের জন্য আমি কাজ করাতে চাচ্ছি স্ক্রিনটার নাম লিখতে হবে। তো স্ক্রিনের নাম লেখার জন্য ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। আমি যদি এখানে দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে ম্যাক্স উইথ, তারপরে হচ্ছে কত পিক্সেলের মধ্যে কাজ করাবো, আমি এখানে লিখলাম 700 পিক্সেল। তারপরে এখানে দিতে হবে একটা ব্র্যাকেট। এখানে যে কোডগুলো আমি লিখব এগুলো সর্বোচ্চ 700 পিক্সেল পর্যন্ত কাজ করবে। ম্যাক্স উইথ 700 পিক্সেল বলে দিলাম, এর একদম 0 থেকে 700 পিক্সেল পর্যন্ত কাজ করবে। আরেকটা লেখা যায় @media, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করলাম, মিন উইথ আমি বললাম যে 1000 পিক্সেল বা 1000 পিক্সেল। এটার মানে হচ্ছে যে যেহেতু মিন লিখলাম, মিনিমাম 1000 পিক্সেল পর্যন্ত সে কাজ করবে, মানে 1000 পিক্সেলের নিচে গিয়ে তার কোনো এবিলিটি নেই কাজ করার। এখন কতটুকু পর্যন্ত কাজ করবে স্ক্রিন? সর্বোচ্চ যতটুকু জায়গা সে পায়। মিনিমাম 1000 থেকে যত উপরে যেতে পারে, যেহেতু আমরা অন্য কোনো ডিভাইস এখানে আরেকভাবে লেখা যায় এন্ড দিয়ে কত থেকে কত স্ক্রিন পর্যন্ত কাজ করবে সেটা লেখা যায়, যেহেতু লিখলাম না, আমরা শুধু ম্যাক্স ওয়েড আর মিন ওয়েড ইউজ করলাম। তার মানে হচ্ছে এখানে সে 0 থেকে 700 পিক্সেল পর্যন্ত সর্বোচ্চ তার এবিলিটি ম্যাক্স উইড, আর মিন উইড মানে হচ্ছে 1000 পিক্সেল থেকে সে কাজ করা শুরু করবে এবং সর্বোচ্চ যত স্ক্রিন দেওয়া যায়। তো এখানে আমরা একটু সামান্য কোড লিখে এখানে যদি আমি লিখি যে কন্টেইনার, তারপরে আইটেম, এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড রেড, ওকে। তো এখানে দেখতে পাবো যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডগুলো রেড হয়ে গেছে। তো এটাকে যদি আমরা 1000 স্ক্রিনের নিচে আনি, এই যে 1000 পর্যন্ত যদি আমরা দেখি, এই যে 1000 পর্যন্ত কিন্তু এটা রেড দেখাচ্ছে। 1000 থেকে একটু 999 যাব, এটা আর কাজ করবে না। কারণ কি, আমি বলে দিছি যে এখানে মিনিমাম 1000 থেকে 1000 পর্যন্ত এটা কাজ করবে। তো মিনিমাম 1000 পর্যন্ত কাজ করলো, 1000 থেকে যত উপরে যেতে পারে। তো এখানে যদি আমরা এই যে ম্যাক্স উইড দিলাম, মানে হচ্ছে সর্বোচ্চ এত স্ক্রিন পর্যন্ত কাজ করবে। তো এখানে আবার একটা কাজ করি, এখানে আমি লিখি যে কন্টেইনার, তারপর আইটেম। এখানে যদি আমি লিখি যে 2 কলাম, এই যে আমাদের এগুলা ফ্লেক্সকে কি করেছিলাম আমরা 33.333% করেছিলাম। তো আমি চাচ্ছি যে যখন 700 পিক্সেলে আসবে, 700 পিক্সেল না, আমার যেহেতু ট্যাবলেটটা 991 পিক্সেল পর্যন্ত, আমি এখানে 991 দিলাম এবং এখানে বলে দিলাম যে তুমি 50% হয়ে যাও। তো এখানে দেখবেন যে আমরা যখন এখানে 3 কলাম 991 যখন যাব, এই যে 2 কলাম, এবং কত পর্যন্ত 2 কলাম থাকবে? একদম 0 পর্যন্ত, ঠিক আছে। ম্যাক্স উইড 991 পর্যন্ত সে কাজ করবে। আর এটার মানে হচ্ছে মিনিমাম উইড 1000 থেকে কাজ করা শুরু করবে, এই যে উপরে আনলিমিটেড, এই যে কাজ করা শুরু করবে। এভাবে মূলত আমাদের রেসপন্সিভের কাজটা করতে হয়। এখন বিষয় হচ্ছে যে শুধু এই দুইটা লিখলে কি আমাদের
কাজ শেষ মিন উইথ আর ম্যাক্স উইথ? না, এর অনেকগুলো শর্ত আছে, অনেকগুলো না সরি, মানে সামান্য কিছু শর্ত। এই দুটো লিখলেও কাজ করতেছে, বাট আমি যদি এখানে লিখি স্ক্রিন এন্ড, এখানে যদি আমি লিখি স্ক্রিন এন্ড, সেম কাজ করবে, কোনো পার্থক্য নেই। এই যে এখানে যদি আমি এখন লিখি যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, মিডিয়া স্ক্রিন এন্ড মিডিয়া স্ক্রিন এন্ড মিন উইথ পিক্সেল ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা, আমার এখানে কোয়েরি লেখা একটু ভুল হচ্ছে কোনো জায়গায়। ব্যাকগ্রাউন্ড রেড না, হচ্ছে না কাজ। কোথায় ভুল করেছি আমি? মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ আচ্ছা, এখানে আমি যদি লিখি যে মিডিয়া অনলি স্ক্রিন, আবার লিখি মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ 767 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার রেড। এখানে কি এরর আসছে? আচ্ছা, একটা কোড একটা দেখে আসি আমরা। মিডিয়া স্ক্রিন, আচ্ছা এখান থেকে একটু রেসপন্সিবল একটা কোড দেখি যে আমাদের এখানে কি ভুল হলো। এই যে মিডিয়া কোয়েরিতে যাই, মিডিয়া স্ক্রিন এন্ড মিন উইথ এত পিক্সেল, সরি, এটা আসলে আমরা ক্লাসের নামে লিখিনি। হ্যাঁ, এখানে হচ্ছে কন্টেইনার আইটেম, এটা ছাড়াই আমরা ক্লাস লেখা শুরু করেছিলাম সরাসরি। যাক, ভুল হয়েছে, ভালো হয়েছে যে এখানে আপনাদের একটা এক্সপিরিয়েন্স হলো। এই ভুলটা আপনাদের করার সম্ভাবনা খুবই বেশি, তো খেয়াল রাখবেন যে এটা হলে কি সমস্যাটা কি একটু সলভ হয়ে গেল সাথে সাথে। তো এখানে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড গ্রিন হবে। 700 বলে দিলাম যে ম্যাক্স উইথ 767 পর্যন্ত গ্রিন থাকবে এটা। হ্যাঁ, তো এখানে যাই আমরা 767-তে, 767 এই যে গ্রিন 0 পর্যন্ত। তো এখন ব্যাপার হচ্ছে যে তখন আমরা কোড লিখেছিলাম যে শুধু ম্যাক্স উইথ, আর এখন লিখলাম একই কাজ কিন্তু করবে। এই যে আবার এখন লিখলাম হচ্ছে মিডিয়া স্ক্রিন এন্ড। এখন কথা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য কি? আসলে আমার করে পার্থক্য না, দেরি কাজ করবে, বাট আমাদের বেস্ট প্র্যাকটিস মিডিয়া কোয়েরি লেখার জন্য আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে এভাবে কোড লিখবো। প্রথমে মিডিয়া লিখবো, তারপরে স্ক্রিন লিখবো, এন্ড দিব, ম্যাক্স উইথ দিব। ঠিক আছে, আরেকটা কোড আছে এখানে, এটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমাদেরকে কিছু কিছু জায়গায় এখানে অনলি লিখতে হয়, সেটাও যদি আমরা লিখি একই কাজ করবে। এই যে একই কাজ করছে। এখন অনলির কাজ কি? অনলি হচ্ছে আমরা কিছু কিছু ব্রাউজারে, হ্যাঁ, কিছু কিছু ওল্ড ব্রাউজার যেগুলি হচ্ছে আমাদের মিডিয়া কোয়েরির এই কোডটাকে বুঝতে পারে না। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যখন এখানে অনলি লিখে দেব, তখন হচ্ছে এই যে ওল্ড ব্রাউজার যেগুলো আছে সেগুলো বুঝতে পারবে যে এখানে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এত স্ক্রিন থেকে এত স্ক্রিন পর্যন্ত কাজ করো।
তো আমরা এখানে কি কি দেখলাম, আমরা সরাসরি এখানে মিডিয়া লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু করে শেষ করে ম্যাক্স উইথ মিন উইথ লিখে তারপরে এখানে ব্র্যাকেট দিয়ে শুরু করতে পারি। সেমভাবে এখানে আমি মিন উইথ দিয়ে শুরু করতে পারি। একইভাবে আমাদের এই জিনিসটাকে আমরা অলওয়েজ যখন লিখব তখন আমরা প্রফেশনালি লিখব, যেহেতু বেস্ট প্র্যাকটিস বলা আছে যে মিডিয়া লিখে স্ক্রিন লিখতে হবে, তারপরে লিখতে হবে এন্ড, তারপরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে কোনো কিছুই না, জাস্ট স্ক্রিন অ্যান্ড এন্ড এই দুইটা কথা অতিরিক্ত ইউজ করতে হবে এই মাঝখানে। তারপরে হচ্ছে ম্যাক্স বা মিন উইথ, এই যে পিক্সেল যত দিব, তারপরে এখানে আমাদের কোড লেখা শুরু করতে হবে, যেখানে দিব সেখানে, এবং যা লিখব তার ভিতরে এখানে লিখব একই জিনিস। এবং আমরা কতভাবে লেখা যায় এটা যা দেখাচ্ছি। তারপরে এখানে আবার আমরা বললাম যে যখন ওল ব্রাউজারের জন্য আমরা কাজ করব তখন আমরা এখানে জাস্ট অনলি লিখে দিব। তো ওল ব্রাউজার কিন্তু আমাদের ডেস্কটপ ট্যাবলেট কোনো কিছুতে নেই, জাস্ট হচ্ছে আমাদের ফোনের মধ্যে কিছু ওল ব্রাউজার থাকে। তো এই জন্য আমরা শুধুমাত্র যখন ম্যাক্স উইথ 767 পিক্সেলের জন্য কোড করব তখনই শুধুমাত্র এখানে কিন্তু পিক্সেল দেওয়া লাগবে। হ্যাঁ, এই জিনিসটা অনেকেই ভুল করে, আমি নিজে অনেক সময় ভুল করে ফেলি। 767 এর পরে পিক্সেল দেওয়া লাগবে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে শুধুমাত্র যখন আমরা 767 পিক্সেল পর্যন্ত কাজ করব, হ্যাঁ, সর্বোচ্চ 0 থেকে 767 পর্যন্ত, তখনই আমরা এখানে অনলি ওয়ার্ডটা ইউজ করব। তো কতভাবে ইউজ করা যায় দেখালাম আমরা, এবং কই থেকে কই পর্যন্ত কীভাবে কাজ করে। আরেকটা জিনিস আমরা এখানে দেখাই যে আমরা যখন এখানে মিডিয়া লিখে স্ক্রিন লিখব, এই যে এন্ডের যে এক্স্যাক্টলি আসলে প্রপার যে ব্যবহার, এটা এখন শুরু হবে আমাদের। তো এখানে আমরা লিখব যে মিন উইথ, আমি দিলাম হচ্ছে 768 পিক্সেল and max with 991 পিক্সেল। তো এভাবে কত কলাম থেকে কত কলাম পর্যন্ত কাজ করবে সেটাও আমরা উল্লেখ করে কাজ করতে হয়। কখন উল্লেখ করতে হয়? ধরেন আমি বললাম যে 767 পর্যন্ত হচ্ছে মোবাইল, আর 1024 থেকে মূলত ট্যাবলেটের মিনি ভার্সনটা ধরা হয়। তো 767 এর জন্য যখন কাজ করলাম তখন ট্যাবলেটের জন্য কীভাবে কাজ করব, আমি যদি 991 লিখি তাহলে তো একদম 0 পর্যন্ত কাজ করে ফেলবে। ঠিক আছে, এখানে যদি আমি 991 পিক্সেল লিখি তাহলে একদম কি করবে, কোথায় কাজ করবে, 0 থেকে 991 পিক্সেল পর্যন্ত কাজ করবে। তার মানে হচ্ছে মোবাইল থেকে ট্যাবলেট পর্যন্ত কাজ করবে। কিন্তু অনলি আমার দরকার যে শুধু ট্যাবলেটে কাজ করবে, এই কোডটা আমি কীভাবে লিখবো, তখন হচ্ছে এটা আমাকে উইথ স্পেসিফিক করে দিতে হবে যে এত পিক্সেল থেকে এত পিক্সেল পর্যন্ত তুমি কাজ করো। তো লিখলাম যে মিডিয়া স্ক্রিন, সেমভাবে কোনো পার্থক্য নেই, মিডিয়া আর স্ক্রিনের মাঝখানে কি বললাম মিন উইথ অ্যান্ড ম্যাক্স উইথ এত পিক্সেল। তো এখন যদি এখানে আমি একটা কোড করি যে মিন উইথ এত থেকে এত, তখন একটু আগে আমরা যখন কলাম করেছিলাম তখন বলেছিলাম যে 2 কলাম পর্যন্ত, 2 কলাম কিন্তু একদম মোবাইল পর্যন্ত ছিল। হ্যাঁ, এখন দেখেন যে আমাদের এই কোডটা কীভাবে কাজ করে, যে কন্টেনারের পরে আমরা আইটেম দিলাম, দেওয়ার পরে ফ্লেক্স দিলাম, আমাদের হচ্ছে 50%। মেইন উইথ, আচ্ছা এখানে আরেকটু ভুল হয়েছে, এখানে একটা এন্ড দিতে হবে আমাদের। এই যে শুরু করতে হবে এন্ড দিয়ে বলছিলাম। তো মিডিয়া স্ক্রিন এন্ড, তারপরে আমাদের হচ্ছে সচরাচর যেভাবে আমরা বললাম যেভাবে সবসময় লিখবেন, মিডিয়া দিবেন, অনলি দিবেন, মিডিয়া দিবেন, স্ক্রিন এন্ড, তারপরে মেইন বা ম্যাক্স উইথ লিখবেন। তো এখানে পার্থক্য শুধু এতটুকু, আরেকটা এন্ড দিয়ে আমরা কত স্ক্রিন পর্যন্ত যাবে, মানে এখানে আমি বলে দিলাম যে 767 পিক্সেল থেকে 991 পিক্সেল পর্যন্ত তুমি কাজ করবে। তো এইটুকু স্ক্রিন হচ্ছে ট্যাবলেটের জন্য, মানে স্ট্যান্ডার্ড কোড ট্যাবলেটের জন্য। তো এটা আমরা যদি দেখি যে এখানে যাই, এই যে 2 কলাম হিসেবে কাজ করছে। আমরা যখন ট্যাবলেটে যাব, ট্যাবলেট শুরু হচ্ছে 768 থেকে, হ্যাঁ 768 থেকে, এই যে 2 কলাম দেখেছেন। তো 2 কলাম হওয়ার পর এখানে আমি আরেকটা ফ্যাসিলিটি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে যখন ফ্লেক্স নিয়ে কাজ করি তখন সেইখানে 2 কলাম হওয়ার পরে সে নিচে দেখছে যে মানে 2 কলাম হওয়ার প্রয়োজন নেই। দেখলো যে এখানে আমি একাই পুরো জায়গা নিতে পারবো, সে পুরোপুরি একা জায়গায় নিয়ে নিচ্ছে। তো এটাকে যদি আমি 991 পিক্সেল পর্যন্ত নিয়ে আসি, দেখা যাবে যে একইভাবে কাজ করছে।
তারপর যখন 768 পর্যন্ত কাজ করেছে, 767-এ যাবে তখন দেখতে পাবো 3 কলামই শো করছে। কারণ কি, এর জন্য তো আমরা কোনো কোড করিনি। তো এখন আবার আমাদেরকে যে কাজটা করতে হবে, যে এখানে আমি বলে দিলাম যে এই যে মিডিয়া স্ক্রিন এন্ড বলে দিলাম যে ম্যাক্স উইথ 767 পিক্সেল। হ্যাঁ, এই কোডগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট আমাদের, এগুলো আমি মোবাইলের জন্য সবসময় এই কোডটা ব্যবহার করি। এরপরে যদি আমাদের কোনো জায়গায় ভেঙে যায়, আমরা এক্সট্রা স্ক্রিন বানিয়ে নিই। আমরা এখানে যে কোনো 500 পিক্সেল 600 পিক্সেল যা প্রয়োজন হয় লিখে এখানে ফিক্স করে। আচ্ছা যাই হোক, এখানে আমি যে কাজটা করব, কন্টেইনার তারপরে হচ্ছে আইটেম, এখানে আমি করে দেব কি ফ্লেক্স 50%, সরি 100%। এই যে যখন মোবাইলে আসবে সব এক কলাম হয়ে গেল। নর্মালি 350 পিক্সেল থেকে শুরু হয় এই যে। তো আমরা এখন আশা করি বুঝতে পেরেছি যে আমাদের মিডিয়া কোয়েরিটা কীভাবে কাজ করে। আর কোনো কিছু বাকি থাকার কথা না। এখানে যে এক কলাম আকারে কাজ করছে, তারপরে যখন ট্যাবলেটে আসছে 2 কলাম হিসেবে কাজ করছে, এবং আমার যে ডেস্কটপে 3 কলাম হিসেবে কাজ করছে। তো মিডিয়া কোয়েরির এখানে এই কনসেপ্টটাই আসলে, আর কোনো কিছু নেই। আমি এখান থেকে না দেখিয়ে সরাসরি নিজে কোড করে দেখিয়েছি আপনাদেরকে। তো ফ্লেক্স বক্স এবং আপনাদের সম্পর্কে আশা করি আর কোনো ঝামেলা নেই। আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া ট্রাই করি, যে এখানে এটা আরেকটু অ্যাডভান্স কাজ। এইখানে কি হলো যে কলাম কিন্তু এটা আমার অটোমেটিক মানে হয়ে গেল, একটা নিচে নেমে গেল। তো আমি চাচ্ছি যে 768-এ কী করবে, সবগুলোই 2 কলাম থাকবে, এর বেশি থাকবে না। তো এই ক্ষেত্রে আবার যখন আমরা ফ্লেক্স বানাই, আরেকভাবে ফ্লেক্স বানানো যায়, এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। যে ইনারকে আমাদের দিতে হয় 0002, ম্যাক্স উইথ দিতে হয় 100%, আর উইথ দিতে হয় 33.33333%। এটাকে যদি আমরা এখানে দেখি, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কারণ একই কাজ করলাম। বাট এখন কীভাবে করলাম, এইভাবে যখন আমরা ফ্লেক্স নিয়ে কাজ করব, তখন যে জিনিসটা হবে যে এখানে আইসা যে আমাদের এই যে এরকম হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি এখানে এই যে 50%ই পাবে, কিন্তু সে তো 50% পায়নি, সে 100 নিয়ে নিছে ফোর্স করে। তো এটাকে আমি যদি এই সেম জিনিসটাকে এখানে কপি করি, এই জিনিসটা কপি করি, এখন যদি আমি এখানে এটাকে সব বাদ দিই। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু আপনাদের দেখিয়ে দিই। মোবাইলে যখন কোড করব, হ্যাঁ, তখন আইটেমের মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো ভ্যালু এখানে, কিন্তু এইখানে যখন আমরা কোড করব, অনেকে কী করে একদম সম্পূর্ণ কোডটা নিয়ে আসে, এনে কী করে যে এখানে 50% দিয়ে দিই। ঠিক আছে, তো এখানে একটা জিনিস বোঝার আছে। আমি যদি এখানে যাই, এই যে দেখছেন, আমাদের এক্স্যাক্টলি এই জিনিসটাই দরকার। তো সর্বশেষ ফাইনাল আমাদের ফ্লেক্স বক্স দিয়ে যখন কলাম করব, ফাইনালি রেজাল্টটা আমার কি আসবে, অনেকভাবে ফ্লেক্স গ্রো দিয়ে, ফ্লেক্স বেসিস দিয়ে কলাম বানানোর উপরে, শুধু ফ্লেক্স দিয়ে কলাম বানানোর উপরে ফাইনালি আমাদের রেজাল্ট আসবে। আমরা একদম প্রফেশনালি করতে হলে কি করতে হবে, ফ্লেক্স 00 দিতে হবে, ম্যাক্স উইথ 100% দিতে হবে, হচ্ছে মানে যেগুলো রিপিট হবে আইটেমগুলো, চাইল্ডগুলো, এগুলোর মধ্যে। তারপরে এটাকে এক্স্যাক্টলি একটা কত ওয়েট হবে এটা আমি এখানে ডিক্লেয়ার করে দেবো। ঠিক আছে, ম্যাক্স উইথ 100%, ফ্লেক্স 00 মাস্ট দেওয়া লাগবে, তারপরে উইথ এত % দিয়ে দিব। তারপরে যে জায়গায় যতটুকু দরকার, এটাকে যখন আবার আমি এখানে, আচ্ছা যে কথা বলছিলাম, যে এখানে পুরো কোডটা কিন্তু আমি এখানে নিয়ে আসছি। কিন্তু রেসপন্সিভ কোড করার সময় আমার একটা জিনিস খেয়াল করতে হবে, রেসপন্সিভের জন্য আমার যতটুকু কোড প্রয়োজন শুধু এতটুকুই আমি আনবো, আর বাকি কোনো কিছু আনবো না। তো এইটা পুরোটা আমি এখানে নিয়ে আসলাম, বাট আমার এখানে পরিবর্তন হয়েছে কি, শুধুমাত্র উইথটা, তার মানে বাকি কোডগুলো তো আমার দরকার নেই, এগুলো আমি কেটে দিলাম। এই যে, তো অপ্রয়োজনীয় কোনো কোড আমরা নিয়ে আসবো না, শুধুমাত্র যেটুকু পরিবর্তন হবে সেটুকু নিয়ে আসবো। তো এটা সেম জিনিসটা আমরা আবার এখানে করি। এখানে কি করব, উইথটা 100% করে দেব। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল কাজ। ঠিক আছে, এভাবে আমরা সমস্ত কলাম নিয়ে কাজ করব। এই যে এখানে এক কলাম, যখন ফ্লেক্স দিয়ে কলাম করলাম তখন যে সমস্যাটা হয়েছে, সব কিছু সুন্দরভাবে ঠিকঠাক আসছিল, বাট এখানে এসে সে 100% হয়ে যাচ্ছিল।
তো এক্স্যাক্টলি আমাদের যতটুকু উইথ দরকার সেটা ডিফাইন করার জন্য আমাদের কি করতে হবে, ফ্লেক্স 002 ম্যাক্স উইথ 100%, উইথ যতটুকু দরকার ততটুকু। আর বাই ডিফল্ট আমরা যখন কোনো মিডিয়া কোয়েরির ভিতরে কোড না লিখে এখানে লিখবো বাইরে, এটা হচ্ছে আমাদের সব জায়গায় কাজ করবে, সব জায়গায় একদম 0 পিক্সেল থেকে যত পিক্সেল আমাদের ডেস্কটপ বা সব কিছুতে কাজ করবে। আর যখনই আমরা অন্য একটা ডিভাইসে আমাদের একটা কোডকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করার ট্রাই করবো, তখনই আমাদেরকে এখানে এভাবে কোডগুলো লিখতে হবে। তো আশা করি যে ফ্লেক্সবক্স এবং মিডিয়া কোয়েরি সম্পর্কে আজকের ক্লাস দেখার পরে আপনাদের কোনো পরিমাণ কোনো কোয়েশ্চেন থাকবে না। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আরেকটু বেটারভাবে আপনাদেরকে রিপ্রেজেন্ট করার ট্রাই করব। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি যে এখানে আমরা সবসময় যখন কোড করি অ্যাডভান্স কাজ করার সময় আমাদের এত কোড বেসিক লিখতে হয় না। আর আমার এখানে আমি কোড করার জন্য কোনো কিছু আসলে মানে ভিডিও এডিট করি না বা কোনো কিছু স্কিপ করি না। আমার এখানে যে সুবিধাটা, যে আমি যদি ভুল করি ভুলটা আমার এই টিউটোরিয়ালের মধ্যে দেখবেন যে আমি ফিক্স করে ফেলছি। তো এটা একটা বেটার জিনিস। অনেকে যেটা করে যে ভিডিও স্কিপ করে পোস্ট করে তারপরে আপনার একটু একটু করে ভিডিও করে, হ্যাঁ 4 ঘন্টা 5 ঘন্টা মিলিয়ে হয়তো বা 20 মিনিটের একটা টিউটোরিয়াল বানাই। বাট আমার এখানে এরকম কিছুই না, আমি যা করছি আমি ভুল করলে এখানেই শুধরে নেব, আপনাদের সামনে শুধরে নেব। আপনারা দেখবেন যে ভুল করলে কি কি ভুল হইতে পারে, এবং ভুল হওয়াটা ভালো। এই সেম ভুলগুলো আপনাদেরও হতো আমি যে ভুলটা করলাম, তো এটা আপনারা দেখে নিলেন কিছু কিছু ভুল, যে এটা সলিউশনটা কীভাবে হয়। তো এই পর্বটা একটু বড় হয়ে গেল, বড় হলেও এটা এখানে যে পরিমাণ দেখানো হয়েছে এর জন্য হয়তো আমাকে অন্যরা যদি বলি যে 20টা টিউটোরিয়াল হয়ে যেত, তো আমি একটা টিউটোরিয়ালের মধ্যে কমপ্লিট করেছি। এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের HTML CSS এর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমি এখানে অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। আপনাদের এখন আশা করি যে মোবাইল রেসপন্সিভ এবং এই যে আপনার মিডিয়া কোয়েরি এবং ফ্লেক্সবক্স সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না এবং কনফিউশন থাকার কথা না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।